এখন দুপুর 12টা বাজে, বাহিরে অনেক রোদ, অনেক গরম। আজকে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি। তো আমার হাজব্যান্ড তো আজকে বাহিরে যাবেই না, সে কাজে যাবে। আমি জোর করে তাকে নিয়ে যাচ্ছি মার্কেটে। কেন যাচ্ছি জানতে হলে আমাদের পাশেই থাকুন। এদিকে আমার মেয়ে মার্কেটে ঢুকে তার পছন্দের জিনিসগুলো খোঁজা শুরু করেছে, কোথায় সে পাবে তার পছন্দের জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি মার্কেটে। সে তো আসতেই চাচ্ছে না, তাকে জোর করে নিয়ে আসলাম মার্কেটে তার নতুন জামা কাপড় কেনার জন্য। আপনারা সবাই যারা নিয়ে চলে এসেছে। আর পুরুষ মানুষরা তো এমনই হয়, সবার জন্য লাগবে কিন্তু ওদের নিজেদের জন্য লাগবে না। ওরা নিজেরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, ওরা নিজেরা উপার্জন করে, ইনকাম করে, সেই টাকা দিয়ে নিজেরা নিজেদের মতো শখ করে যে কোনো একটা জিনিস কিনবে, দামি জিনিস কিনবে, সেটা তারা করে না। এদিকে দেখছেন এত সুন্দর সুন্দর চকলেট ওরা সাজিয়ে রেখেছে, যে দেখলে খেতে মন যায়। আমার তো চকলেট অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে গেলাম আর একটা দোকানে। ওই দোকানটাতে মোটামুটি মানুষের ভিড় ছিল, আর আমার হাজব্যান্ডের হাতে একদমই টাইম ছিল না, তার কাজে যেতে হবে, এ কারণে আমি ভিডিও করতে পারিনি। তো সে তার নিজের জামা কাপড়গুলো কিনে বাসায় চলে যাচ্ছে। এদিকে আমার মেয়ে পুরো মার্কেটে দৌড়াদৌড়ি করছে। তার তো মার্কেটে আসলে তার কোনো কিছুরই খবর থাকে না। চিপস খাচ্ছ তুমি? কেন তুমি ফাস্টিং করো নাই? জোরে কথা বলো না। কেন ফাস্টিং করো নাই তুমি? তুমি বেবি তাই? তুমি কি র‍্যাবিটটা কিনবা? কিন্তু তোমার তো অনেকগুলো ডল আছে, আবার কেন কিনবে বলো? সে মার্কেটে আসলে এত পরিমাণ দুষ্টমি করবে যে কোথায় কি আছে ও সব কিছু লাগবে, সব কিছু আপার স্টলার মধ্যে নিয়ে নিবে। এই যে চিপস খোঁজে, চিপস নিয়ে চিপস খাওয়া শুরু করে দিয়েছে। টাকা এখনও দিই নাই, সে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে র্যাবিটটা নিয়ে বসে আছে, সে র্যাবিটটা কিনবে। আপনাদের বেবিরা এমন করে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন সে আরেকটা টেডি বিয়ার খুঁজে বের করে নিয়েছে। সে নাকি এই ডলটাও কিনবে। এই ডলটা হবে নাকি ওই ছোট্ট টেডি বিয়ারটার মাম্মি হবে, আর টেডি বিয়ারটা হবে ওর বেবি। আমি মার্কেটে একা আসলে তাকে সামলাতে আমার খুবই কষ্ট হয়ে যায়। এদিকে দেখুন এত সুন্দর সুন্দর চকলেট, আপনার চিপস, একটা শাড়ির মধ্যে আপনার সবগুলো চকলেট, এইখান থেকে ওইখান পর্যন্ত এগুলো সবগুলো চকলেট। আর এ পাশে পুরোটাই আপনার সবগুলো চিপস। তা আমিও এখান থেকে দুইটা। মার্কেট শেষে চলে আসছি বাসায়। তো হাজব্যান্ডের জন্য কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করে। যে দেখেন এখানে একটা প্যান্ট আর একটা শার্ট, একটা গেঞ্জি আছে। তো এগুলোই আজকে আমি হাজব্যান্ডের জন্য কিনেছি। যাই হোক, এগুলো কিনে মোটামুটি শান্তি লাগছে। আর এখানে আমি নিজের প্রয়োজনীয় বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কী কী কিনলাম। এখানে গ্রেপস, অ্যাপল, বেদানা, পাস্তা, আমার মেয়ে একটা টয়েজও কিনে নিয়েছে। আর এখানে আপনার ভ্যানিলা, এটা হচ্ছে ইয়োগার্ট। চলে যাচ্ছে সরাসরি রান্নাতে। তো এখানে আমি আজকে যাওয়ার সময় কোনো কিছুই করে যাই নাই। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে আমি তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর আমি এখানে একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে চলে গেছি আমার মেয়ের কাছে। আমার মেয়ে সকাল থেকে কোনো কিছুই খায় নাই, যত সব বাজে খাবার সে খেয়ে নিয়েছিল। এই জন্য সে আমাকে রুচি নেই, সে কিছুই খায় নাই। তারপর আবার চলে এসেছে রান্নার এখানে এসে আমার সিদ্ধ করা বুটগুলো আমি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে তারপরে এটাকে ভাজা করে ভেজে নিয়েছি। হঠাৎ করে আমার হাজব্যান্ডে আমাকে ফোন করে বলেছিল যে তোমার কোনো কিছুই রান্না বান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো এটা শুনে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম। তো ভাবছিলাম যে যখন কাজ নেই তাহলে আমি একটা ডেজার্ট বানিয়ে নিই। তো এখানে আমি আবার অ্যাপলের হাফ নিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি ছোটো ছোটো কুচি করে কিউব করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি এখানে আপনার কিছু গ্রেপস নিয়েছি, এই গ্রেপসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আবার আমি একটা পাইনাপল নিয়েছিলাম, ওটাকেও কিউব করে কেটে নিয়েছি।
এখানে আবার দুটো কলা নিয়েছি, কলাটাকেও সেমভাবে কাটা হয়েছে। তারপর এগুলো সবগুলো একসাথে বাটির মধ্যে রেখে আমি এখানে ইয়োগার্ট মিক্স করে দিয়েছিলাম। এখানে ইয়োগার্ট আমি 5-6 চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আর যেহেতু এটাতে মিষ্টি কম, এই কারণে আমি কিছু পরিমাণ দুধের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে আমি ফ্রিজ থেকে কিছু প্রন বের করে নিয়েছিলাম। এগুলো ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে মেখে রাখা প্যাকেট আমি কিনেছিলাম মার্কেট থেকে। আর এখানে আমি কিছু রোল নিয়েছিলাম, এগুলোকে এখানে ফিঙ্গার বলে। আর কিছু আপনার ফ্লাওয়ার ডিজাইন করেছিল, আবার কিছু চমচ। তো সব শেষে এগুলো আমি এয়ার ফ্রায়ারে দেওয়ার পরে এয়ার ফ্রায়ারে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডে চলে এসেছে, ইফতারও টাইমও হয়ে গেছে। সে অনেকটাই দেরি করে ফেলেছিল, যে পরিমাণ সে অর্ডার দিয়েছিল সে তা পায় নাই। তো যাই হোক, তারপরে সে 2টা বার্গার আর 3টা আপনার চিকেন ফ্রাই নিয়ে এসেছিল। আর আমি বাসায় যেগুলো করেছিলাম আজকে ইফতার আমরা এগুলোই করবো আলহামদুলিল্লাহ। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।